আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই রোজা পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহকে ভয় করা শিখতে পারবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস, এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এটা হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত। এই কোরআন হেদায়েতের দলিল এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যারা এই রমজান মাসকে পাবে তারা যেন এই রমজান মাসে রোজা রাখে। এই হুকুমটা কার? এই হুকুমটা কার? আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, 21 ফেব্রুয়ারি। আজকের এই দিনে 1952 সনে ভাষার জন্য আমাদের দেশের যুবক ছেলেরা রক্ত দিয়েছিল। তো সেই সমস্ত শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে শাহাদাতের মর্যাদা দান করেন। কিন্তু তাদেরকে স্মরণ করার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের দেশে একটা প্রথা চালু হয়েছে। শহীদ মিনারে খালি পায়ে গিয়ে হাতে ফুল নিয়ে সেই শহীদ মিনারে যেয়ে রাখতে হবে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য সেখানে ফুল নিয়ে যাচ্ছে মানুষ, যদিও তাদের ইবাদত করার উদ্দেশ্য এখানে নাই। তারপরেও এটাকে বলে মুহিম ইলা শিরক, শিরকের দিকে ধাবিত করে এমন একটা কাজ এটা। এই কাজের মাধ্যমে তাদেরকে স্মরণ রাখা হয় ঠিকই, কিন্তু আল্লাহর কাছে এই কাজের মাধ্যমে আল্লাহর কাছে কোনো প্রতিদান তাদের জন্য আমরা আশা করতে পারি না। প্রতিকৃতিতে ফুল দিয়া, ভাস্কর্যের সামনে ফুল দিয়া, বেদির সামনে ফুল দিয়া, এটা শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য এই কাজগুলো আমাদের দেশেই সহ বিভিন্ন দেশে এটা হয়ে থাকে। তবে এই কাজটা খুব ভালো কাজ না। এর পরিবর্তে ভাষা শহীদদের জন্য আমরা বিভিন্ন নেক আমল করার মাধ্যমে তাদের মাগফিরাত কামনা করতে পারি, তাদের জন্য দোয়া করতে পারতাম। যারা এই ফুল দিয়েছে, ফুল দেয় প্রতি বছর রাত 12টা 1 মিনিটে, তারা কিন্তু ভুলেও একবারও তাদের জন্য দোয়া করে না যে আল্লাহ তাদের জান্নাতের মধ্যে তাদের মর্যাদা আরো বাড়ায় দাও। তাদের আন্দোলনের কারণে, রক্ত দেওয়ার কারণে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে মাতৃভাষা রূপে পেয়েছি, এই কথা বলে না। যাই হোক, আমরা সেই ভাষা শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। সম্মানিত ভাইয়েরা, আর কিছুদিন পরেই শুরু হবে পবিত্র মাহে রমজান। রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই রোজা পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহকে ভয় করা শিখতে পারবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم রমজান মাস, এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এটা হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত। এই কোরআন হেদায়েতের দলিল এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যারা এই রমজান মাসকে পাবে তারা যেন এই রমজান মাসে রোজা রাখে। কোন সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? এই হুকুমটা কার? রমজান মাসে রোজা রাখতে হবে। এটা নফল না ফরজ? আমরা তো ফরজের গুরুত্ব বুঝি না। যে কোনো ফরজ ইবাদত সেটা এত গুরুত্বপূর্ণ, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আর যদি অস্বীকার নাও করে, আমল করে না, তার জন্য সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। সম্মানিত ভাইয়েরা, সম শব্দটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, হাঁটা চলা থেকে বিরত থাকা, নড়াচড়া করা থেকে বিরত থাকা, যে কোনো কাজ থেকে বিরত থাকা। কিন্তু শরঈ পরিভাষায় সওম বলা হয় নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুম পালন করার জন্য পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। অর্থাৎ রমজান মাসে সুবহে সাদেকের আগ থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত স্ত্রী সহবাস এবং পানাহার থেকে বিরত থাকার নাম কি? সওম, আমরা যেটাকে রোজা বলি। হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু ফাইন গাম্মা আলাইকুম ফাসুমু 30 ইয়াওমান। আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেন, যখন তোমরা রমজান মাসের নতুন চাঁদ দেখতে পাবে তখন থেকে তোমরা রোজা রাখা শুরু করবে। আর যখন তোমরা শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে পাবে তখন তোমরা রোজা ভঙ্গ করবে। তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে চাঁদ দেখে, আর রোজা ভাঙতে হবে চাঁদ দেখে। কিন্তু আমরা তো চাঁদ দেখে রোজা রাখি না, আমরা রাখি মোবাইল দেখে। রোজা কবে থেকে শুরু হবে? চাঁদ দেখা গেল কিনা আমরা আসমানের দিকে তাকাই না, আমরা তাকাই কোন দিকে? মোবাইলের দিকে। মোবাইলে চাঁদ ওঠে না আসমানে চাঁদ ওঠে? অথচ রাসূল বললেন যে তোমরা রোজা রাখবা চাঁদ দেখে। আর আমরা কি করি? মোবাইলের দিকে তাকায় থাকি, হেলাল কমিটির দিকে তাকায় থাকি। সরকার কখন ঘোষণা দেবে চাঁদ দেখা গিয়েছে, আমরা রোজা রাখা শুরু করব। চাঁদ দেখা এটা একটা সুন্নাত। চাঁদ দেখা কি? চাঁদ দেখার পর একটা দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাঁদ দেখলে এই দোয়াটা পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়তে হয়, মুখস্থ আছে না? তাহলে এই রমজান মাসের রোজা রাখা কি? ফরজ। এই ফরজ ইবাদত যদি কেউ ভঙ্গ করে তাহলে তার শাস্তি আছে না নাই? জোরে বলেন, কি শাস্তি হবে? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলানে, আমি এক রাতে ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে এসেছে। ফাখাযা বিদাবাইয়া ফাতা বিজাবালান ওয়ারান, ওই দুই ব্যক্তি আমার বগলের নিচে হাত দিয়ে আমার দুই হাত ধরে তারা উঠালো। ওই দুই ব্যক্তি আমাকে ধরে নিয়ে একটা দুর্গম পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছে, পাহাড়ে ওঠেন। আমি বললাম, আমি তো পাহাড়ে উঠতে পারবো না। তারা বলল, ঠিক আছে, আমরা আপনাকে হেল্প করছি, সাহায্য করতেছি। ওই দুই ব্যক্তি আমাকে আবার ধরে পাহাড়ের উপর উঠালেন। সেই পাহাড়ের মাঝ বরাবর যখন গেলাম তখন কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম।
অনেকগুলো মানুষকে একসঙ্গে ভয়ঙ্কর শাস্তি দিলে যেরকম চিৎকারের আওয়াজ হয় ওই রকম আওয়াজ আমি শুনতে পেলাম। আমি তাদেরকে প্রশ্ন করলাম, মা হাযিহিল আসওয়াতু, এই আওয়াজগুলো কিসের, যে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আমি শুনতে পাচ্ছি? তারা বলল, হাযা উওয়ারু আহলিন নারি, এই আওয়াজগুলো হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের শাস্তির আওয়াজ। নাউযুবিল্লাহ। আরো উপরের দিকে নিয়ে যাওয়া হলো। আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, এমন কিছু মানুষের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, মুআল্লিকিনা বিআরাকিবিহিম, তাদের পা গুলো উপরের দিকে ঝুলানো, মাথা নিচের দিকে, পা গুলো উপরের দিকে ঝুলানো রয়েছে, এবং তাদের চেহারাগুলো ফেরে ফেলা হচ্ছে, চিরে ফেলা হচ্ছে, ক্ষত বিক্ষত করা হচ্ছে, সেখান থেকে বিরতিহীন ভাবে রক্ত ঝরতেছে। কিছুক্ষণ পর সেই ক্ষত বিক্ষত চেহারাটা ভালো হয়ে যাচ্ছে, আবার সেই গালের জলের মধ্যে আঘাত করা হচ্ছে, চিরে ফেলা হচ্ছে, ফেরে ফেলা হচ্ছে, বিরতিহীন ভাবে এই শাস্তি তাদেরকে দেয়া হচ্ছে। আমি আবার তাদেরকে প্রশ্ন করলাম, এই মানুষগুলো কারা, কি জন্য তাদেরকে এমন শাস্তি দেয়া হচ্ছে? ওই দুইজন আমাকে বলল, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে রমজান মাসে ইফতার করার আগেই তারা ইফতার করত। রমজান মাসে যারা ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করত, তার মানে রোজা রাখতো না, সারা দিন তারা পানাহারে লিপ্ত থাকতো। এটা হচ্ছে তাদের শাস্তি। জাহান্নামের মধ্যে তাদেরকে উল্টা করে ঝুলায়া তাদের চেহারাকে ফেরে ফেলা হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে এই শাস্তি কার হবে? আমার হবে, আপনার হবে, যদি আমরা রোজা না রাখি। ঠিক কিনা? শাস্তি কার হবে? বলেন, আমার হবে, যদি আমি রোজা না রাখি। জাহান্নামের মধ্যে উল্টা করে ঝুলায়া চেহারা ফেরে ফেলা হবে, একদম চিরে ক্ষতবিক্ষত করে ফেলা হবে। এই শাস্তি কার হবে? বলেন, আমার হবে, যদি আমি রোজা না রাখি। সবাই তো বললেন না, আবার বলেন, জাহান্নামের মধ্যে শাস্তি কার হবে? তাহলে কি করতে হবে? রাখবেন সবাই ইনশাআল্লাহ। ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি কেউ ভেঙ্গে ফেলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সারা জীবন যদি সে রোজা রাখে তাহলেও সেই একটা রোজা ভাঙ্গার যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ হবে না। একটা রোজা ইচ্ছাকৃত কেউ ভেঙ্গে ফেললে তার কাফফারা হচ্ছে একাধারে 60টা রোজা রাখা। সেই জন্য কোনো অবস্থাতেই রমজানের রোজা ভাঙ্গা যাবে না। অনেকে আছে সারা বছর নামাজ রোজা ঠিক মতো করে না, কিন্তু রমজান মাস আসলে সে সবগুলো রোজা রাখে। আছেন এরকম মানুষ? এটা দেখে অনেকে আবার সহ্য হয় না, তারা আবার তাদেরকে উপহাস করে, এই যে সারা বছর নামাজ রোজার খবর নাই, রোজা আইসে টুপি লাগায়া একদম 5 ওয়াক্ত নামাজ, এরকম খোঁচা মারা কথা কয় না? আপনি তাকে এই কথা বলে তাকে নিরুৎসাহিত করলেন কেন? সে রোজা রাখতেছে, যদি না রাখতো তাহলে কি হতো? না রাখলে আরো খারাপ হইতো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদিহি আবাদান তুলাদ দাহরি। ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা রোজা ভেঙ্গে ফেলে, সারা জীবন রোজা রাখলেও সেই রোজার কাফফারা ক্ষতিপূরণ হবে না। হাদিস শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দু'ফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। নবীজি বলেন, বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। তবে আল্লাহ তাআলা বলেছেন, রোজা ব্যতীত রোজার যে প্রতিদান, এটা কোনো হিসাব করে দেয়া হবে না, এর প্রতিদান বেহিসাবে আমি নিজের হাতে রোজাদারকে দান করব। যে প্রতিদান আল্লাহ পাক হিসাব ছাড়া নিজের হাতে দান করবেন,
সেই প্রতিদান কত, অনেক বেশি প্রতিদান হবে না? একদিন একজন দিন মজুর আপনার বাড়িতে এসে কাজ করলো। সাধারণভাবে একজন দিন মজুরের পারিশ্রমিক কত? 500 টাকা, 700 টাকা বা 1000 টাকা। 1000 টাকা আপনার বাড়িতে কাজ করে গেছে। কিন্তু আপনি এমন একজন দিন মজুর পেয়েছেন, তাকে বললেন আজকে আমি তোকে 1000 টাকা দেব না, তোকে আমি দেব হিসাব ছাড়া, যা মন চাই তা দেব। যদি এটা পাখিজা গ্রুপের চেয়ারম্যান স্যার বলে, তাহলে সে বুঝতে পারবে যে আজকে আমার 1000 টাকা পারিশ্রমিক না, আজকে আমার 1 কোটি টাকাও পারিশ্রমিক হতে পারে। তো যেখানে আল্লাহ তাআলা বলতেছেন রোজার প্রতিদান আমি হিসাব করে দেব না, 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেব। অন্য আমলের ক্ষেত্রে বলেছি, রোজার ক্ষেত্রে এই হিসাব চলবে না। এই রোজার প্রতিদান আমি নিজের হাতে বেহিসাব দান করব। কারণ সুবহানাল্লাহ, রমজানের এই রোজার এত প্রতিদানের তাৎপর্য কি? কারণ হচ্ছে এই রোজা বান্দা রাখে শুধুমাত্র আল্লাহর জন্যই। রোজা ছাড়া যত প্রতিদান আছে এটা মানুষকে দেখানো যায়, মানুষ এটা দেখতে পায়। এই যে নামাজ পড়তে আমরা আসছি, নামাজ আমরা পড়বো, সবাই দেখবে না? কিন্তু রমজান মাসের যে রোজা আপনি রেখেছেন এটা কেউ দেখতে পাবে? সবাই জানে আপনি রোজা রাখছেন, কিন্তু ঘরের ভিতর দোকানে গিয়ে ইচ্ছা মতো খাইলেন, কেউ দেখছে? তাহলে আপনি যে রোজা রেখেছেন এটা দেখবে একমাত্র কে? হাদিস শরীফে আসছে, আমার নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে আসছে, নবীজি বলেন, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন হিনা ইয়াফতুরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। রোজাদারের জন্য 2টা সুসংবাদ, 2টা খুশির মুহূর্ত আছে, আনন্দের সময় আছে। একটা হচ্ছে সারাদিন আল্লাহর হুকুম পালন করার জন্য বান্দা না খেয়ে রোজা রাখবে, সন্ধ্যার সময় যখন সে ইফতার করে এটা একটা তার আনন্দের মুহূর্ত। আর একটা আনন্দের মুহূর্ত হচ্ছে বান্দা যখন আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। 2টা খুশির মুহূর্ত রোজাদারের জন্য, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা কখন? যখন বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিন কিতালিন। রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। কিরকম ঢাল? যেরকম একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে। অন্য হাদিসে নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইউকালু ইয়াউমাল কিয়ামাতি আইনাস সাইমুনা। জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে রোজাদাররা কোথায়। এরপর নবীজি বলেন, হাল্লাকুম ইলার রায়্যান, তোমরা কি জানো রায়্যান কি? তোমাদেরকে আমি কি রায়্যানের পরিচয় বলবো নাকি? মাইয়াদখুলুহু লাম ইয়াজমা আবাদান ফাইযা দাখালু উগলিকা আলাইহিম ফালাম ইয়াদখুল ফীহি আহাদুন গায়রুহুম। রায়্যান হচ্ছে জান্নাতের মধ্যে এমন একটি দরজা, ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে সে কখনো আর সে পিপাসার্ত হবে না। এবং ওই রোজাদারেরা যখন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রবেশ করা শেষ হয়ে গেলে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রায়্যান রোজাদারদের জন্য স্পেশাল একটা সম্মানের দরজা। ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এই রমজান মাসের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস আসার 2 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। আমরা কি প্রস্তুতি নেই রমজানের রোজার প্রস্তুতি? যারা ক্রিকেট খেলে
ফাইনাল খেলার আগে প্রতিদিন তারা প্র্যাকটিস করে। এই রোজাকে কেন্দ্র করেও দুনিয়ার যারা ব্যবসায়ী তাদেরও প্রস্তুতি আছে, যারা মুদিমালের ব্যবসায়ী তাদের প্রস্তুতি আছে। আজ কি প্রস্তুতি? রমজান মাসে বেশি বেশি সুলা বিক্রি হবে, সুলা যা পারো ইচ্ছা মতো সব আগে থেকে কিনে স্টক করে রাখো, খেজুর আগে থেকে কিনে রাখো। যারা চলচ্চিত্রে কাজ করে, রমজানের পর একটা ঈদ আসবে, সে ঈদ উপলক্ষে অনেক নাটক সিনেমা বানাতে হবে, তার প্রস্তুতি তারা আগে থেকেই নেয় কিনা? যারা পত্রিকা আছে, এই পত্রিকাও রমজানের আগে থেকে বিভিন্ন প্রবন্ধ লেখা শুরু করে। যারা রাজনৈতিকবিদ আছে, এই রমজান উপলক্ষে তাদেরও অনেক প্রোগ্রাম থাকে, বিভিন্ন রমজানের ইফতার পার্টি দিতে হবে, বিভিন্ন প্রস্তুতি সবাই নেয় রমজানকে কেন্দ্র করে। কিন্তু রোজাকে কেন্দ্র করে রোজাদার ব্যক্তি কি প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতি আমাদের মধ্যে নাই। সম্মানিত হাজিরিন, রমজানের প্রস্তুতি আমাদেরকে রোজা শুরু হওয়ার আগেই নিতে হবে। আমরা আজকে 10টা প্রস্তুতির কথা শুনবো। 1 নাম্বার, যত কেনাকাটা আছে রোজা শুরু হওয়ার আগেই সব কেনাকাটা শেষ করব। যেমন সারা মাস যে জিনিসটা লাগবে, সুলা, তারপরে খেজুর, মুড়ি, এগুলো সারা মাস যতটুকু পরিমাণে লাগবে রোজা শুরু হওয়ার আগেই এগুলো কিনে ঘরে রাখবো। প্রতিদিন বাজারে যেতে হবে বা 2 দিন পর পর বাজারে যেয়ে কিনতে হবে, সময় নষ্ট করা যাবে না। এরপরে সামনে ঈদ থাকে, ঈদকে কেন্দ্র করে ব্যাপক একটা সময় অপচয় হয়। ছেলে মেয়ের জামা কাপড় কিনতে হয়, নিজের জামা কাপড় কিনতে হয়, বিবির জামা কাপড় কিনতে হয়। এই কেনাকাটাটাও রমজানের আগেই শেষ করা দরকার, রোজা শুরু হওয়ার আগেই করতে হবে। কেন? যেন রমজান মাসে বাজারে সময় নষ্ট না হয়। নাম্বার 2 হচ্ছে, রমজান মাসে আমি কি কি আমল করব, সে আমলের একটা নোট রমজানের আগেই করে ফেলতে হবে। আমি যে চাকরি করি বা ব্যবসা করি বা গাড়ি চালাই, যে কাজই করি না কেন, আমার যে কাজ আছে এই কাজের পরে যে অবসর সময়টুকু, এই সময়টুকু আমি কিভাবে অতিবাহিত করব। সেহেরি খাইলাম, একটু পরে নামাজ হয়ে যায়, নামাজ পড়ে বাস বাড়ি যেয়ে একটা লম্বা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম, কাজে চলে গেলাম, আর সারাদিন কোনো আমল নাই। এরকম নাকি? না, আগে থেকেই নির্ধারণ করতে হবে যে আমি রমজান মাসে কি কি আমল করব এবং কোন সময়ে কি আমল করব, এটা আগে থেকে একটা রুটিন করে ফেলতে হবে। নাম্বার 3 হচ্ছে, এ রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে কি কি সওয়াব লাভ করা যায়, এই বিষয়গুলো বারবার নিজে অধ্যয়ন করা, পড়া, যে রোজা রাখলে এই উপকার আছে আর রোজা না রাখলে এই ক্ষতি আছে, এই বিষয়গুলো বারবার আমাদের পড়া, তাহলে রোজাগুলো রাখতে আমাদের সহজ হবে। নাম্বার 4 হচ্ছে, রমজান মাস হচ্ছে আল্লাহর মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে অগণিতভাবে হিসাব ছাড়া বান্দাকে মাফ করে দিতে থাকেন। এই জন্য এই মাসে অধিক পরিমাণে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে। নাম্বার 5 হচ্ছে, কোরআন নাজিলের মাস। এই মাসে অধিক পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, অন্তত 1 খতম হলেও আল্লাহর কোরআন পড়তে হবে। অনেকে বলে না বুঝে পড়লে কোরআন সওয়াব নাই, শুধু কোরআন পড়ে গেলাম, তেলাওয়াত করে গেলাম, কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। এটা কি কোনো হাদিসের কথা না মন গড়া কথা? হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। তো আমি বলি না আলিফ লাম মিম এখানে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখানে কয়টা হরফ হলো? 3টা হরফ। সওয়াব হবে কয়টা? 30টা। তাহলে আল্লাহ রাসূল এমন একটা আয়াতের উদাহরণ দিয়েছেন যে আয়াতের অর্থ কেউ জানে না। আলিফ লাম মিম তা সিন ইয়াসিন, এই সমস্ত আয়াতের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে? তাহলে যে আয়াতের অর্থ কেউ জানেই না, সে আয়াত তেলাওয়াত করলেই যদি সওয়াব হয়, আর যে আয়াতের অর্থ মানুষ জানে সেটা পড়লে কি সওয়াব হবে না? তার মানে অর্থ জেনেই পড়তে হবে, এই কথাটা ভুল। তবে কোরআন শরীফ বুঝেও পড়তে হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন আমাকে, এটা আমি যদি না বুঝি না পড়ি তাহলে আমি কিভাবে তার হুকুম পালন করব? এই জন্য কোরআন আমাদের বুঝে পড়তে হবে। রমজান মাসে এটা আমরা চেষ্টা করব 1 খতম যেন কোরআন তেলাওয়াত হয়
এবং কোরআন যতদূর সম্ভব বুঝেও পড়ার চেষ্টা করব। নাম্বার 6 হচ্ছে শিরিক বর্জন করা। যত শিরিকি কর্মকাণ্ড আমাদের দ্বারা হয় জানা অজানা, সেটা জেনে বুঝে এটাকে বর্জন করতে হবে। এবং যাবতীয় হিংসা বিদ্বেষ এটাও বর্জন করতে হবে। মানুষকে ক্ষমা করার নীতিতে আসতে হবে। এই মাসে আল্লাহ তাআলা মানুষকে অগণিতভাবে মানুষকে মাফ করতে থাকেন। সুতরাং আমরাও আমাদের সাথে যারা অন্যায় অপরাধ করবে বা আমাদের প্রতি জুলুম করবে, আমরাও ব্যক্তিগতভাবে মানুষকে মাফ করে দেব। নাম্বার 7 হচ্ছে গত রমজানে কোন কোন আমল আমার দ্বারা ঘাটতি হয়েছে বা কোন কোন আমল আমি করতে পারি নাই, সেই আমলের কথা স্মরণ করে কি কারণে ওই আমলগুলো করতে পারলাম না, সেইগুলো কারণটা বের করে সেই সমস্যার সমাধান করতে হবে আগে থেকেই, যাতে করে রমজান মাসে বিশৃঙ্খলা না হয়, রমজান মাসের আমলগুলো প্রতিবন্ধকতা তৈরি না হয়। নাম্বার 8 হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদরকে খোঁজা। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাসের থেকে উত্তম, উম্মতে মুসলিমার জন্য স্পেশাল একটি রাত। এই রাতকে রমজান মাসে, পুরো রমজান মাসেই আমাদের খুঁজতে হবে। নাম্বার 9 হচ্ছে প্রতিদিন অল্প কিছু হলেও আল্লাহ রাস্তায় দান করতে হবে। প্রতিদিন প্রতি রাতে 10 টাকা হোক আল্লাহ রাস্তায় দান করবেন। কিভাবে দান করবেন? প্রয়োজনে বাসায় একটা বক্স বানাবেন, লাইটের বক্স আছে না, একটা বক্স রেখে দেবেন। সেই বক্সের মধ্যে আপনি প্রতিদিন 10 টাকা রাখেন, 20 টাকা রাখেন, যা পারেন, দিনেও রাখেন রাতেও রাখেন। কারণ রমজান মাসে যে আমলটা করা হয় তার সওয়াব কত গুণ বেশি? 70 গুণ বেশি। আর সে আমলটা যদি লাইলাতুল কদরে হয়ে যায়, হাজার মাস দান করলে যে সওয়াব হতো তার থেকেও বেশি সওয়াব আমরা পাবো। এই 9টা কাজের কথা বললাম, এই 9টা কাজ আমাদেরকে এই রমজান মাসে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে, রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। রমজান মাসে শয়তান কি থাকে? গ্রেফতার করা থাকে, অ্যারেস্টেড। তাহলে রমজান মাসে শয়তান যদি গ্রেফতার থাকে, জেলখানায় বন্দি থাকে, মানুষের দ্বারা শয়তানি কাজ হওয়া কি সম্ভব? হয় না? শয়তানি কাজ হয় না? শয়তানি কাজ হয় কেন? সলিমউদ্দিন ছেলে বল্টু চৌধুরী, বড় নেতা, বাজারের মধ্যে দুপুর বেলা রমজান মাসে সিগারেট খেতে খেতে যায়। এরকম নেতা আছে না নাই? খালি নেতা না, নেতা ছাড়াও পাবলিকও আছে না নাই? রমজান মাস চায়ের দোকান খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেদমত করে রোজাদারদের জন্য, নাকি? তাহলে তার কাছে কোন শয়তান আইলো? রমজান মাসে শয়তান যদি গ্রেফতার থাকে, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার করে, যে ব্যক্তি দিনের বেলা প্রকাশ্যে চা বিক্রি করে মুসলমানদের কাছে, তাহলে তার কাছে কোন শয়তান আইলো? শয়তানকে আশা লাগছে না নিজেই শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হচ্ছে মানব শয়তান। জিন শয়তানকে আল্লাহ গ্রেফতার করছে, কিন্তু মানুষ শয়তানকে গ্রেফতার করে নাই। সেই জন্য রমজান মাসে যে ব্যক্তি প্রকাশ্যে পানাহার করে সে কি? যে ব্যক্তি রমজান মাসে ধর্ষণ করে সে কি? এই সংবাদ আমি পড়ার পরে সহ্য করতে পারি নাই। দৈনিক ইত্তেফাকে 17 ফেব্রুয়ারি একটা রিপোর্ট পেশ করেছে। আলেবউদ্দিন নামে র্যাবের এক কর্মকর্তা একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করে জঙ্গি নাটক সাজিয়ে তার স্ত্রীকে, মানে তার স্বামীকে ক্রস ফায়ারে হত্যা করবে সেই ভয় দেখিয়ে তাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। কিছুদিন পর যখন সেই ব্যক্তি মুক্তি পেয়ে বাড়িতে এসেছে, রমজান মাস, সে ইতিকাফ করার জন্য মসজিদে গিয়েছে, সে রমজান মাসে সেই আলেবউদ্দিন সেই লোকের স্ত্রীকে আবার ফোন দিয়েছে, বলতেছে তাড়াতাড়ি আমার বাসায় আয়, নাইলে আজকেই তোর স্বামীকে গ্রেফতার করব। রমজান মাস, 27শে রমজান, শবে কদর যে রাত পার হয়েছে, 27শে রমজানে ওই ব্যক্তির স্ত্রীকে তার বাসায় নেকে আবার তাকে দংশন করেছে। তার বংশ পরিচয় আর ধর্ম পরিচয় পরে। আগে বলেন এটা কি মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু মানুষ আছে
তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এই কাজ যে করেছে এ মানুষ হতে পারে না, সে কুকুর শুয়োরের চেয়েও নিকৃষ্ট, ঠিক কি না? আমাদের দাবি থাকবে এই আলেমউদ্দিন তাকে প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে এবং তাকে 7 দিন পর্যন্ত সেখানে ঝুলে রাখতে হবে, সারা দেশের মানুষ যেন তাকে জুতা নিক্ষেপ করতে পারে, ঠিক কি না? মানুষ সন্ত্রাসীর হাত থেকে বাঁচার জন্য, চোর ডাকাত ধর্ষকের হাত থেকে বাঁচার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যায়। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচার জন্য মানুষ কোথায় যাবে? এগুলো মানুষ না জানোয়ার? যারা নিরপরাধ মানুষকে জঙ্গি নাটক সাজিয়ে তার স্ত্রীদেরকে ধর্ষণ করতে পারে, এরা মানুষ হতে পারে না। এরা হচ্ছে শয়তানের ডিম থেকে জন্ম নেওয়া মানুষরূপী জানোয়ার, ঠিক কিনা? এই শয়তানগুলোর বিচার বাংলাদেশে হয় না। দেখবেন কিছুদিন পরে তারা মুক্তি পেয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ধর্ষক, জাহান্নামের নিকৃষ্ট কীট, সে 100টা ধর্ষণ করে সেঞ্চুরি করে আবার সে মিষ্টি বিতরণ করে। ভাবতে পারেন কোন দেশে আমরা আছি? সম্মানিত ভাইয়েরা, কি সমস্ত নিউজ যে আসে। ওইদিন দেখলাম এক নেতা, সে তার প্রচার সভায় সে বলতেছে কোরআন একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন জামাত ইসলামের একটা ভাওতাবাজি। কোরআন কি জামাত ইসলামের না সব মুসলমানদের? ও যদি বিএনপি করে, আওয়ামী লীগ করে, যে দলই করুক, ও যদি মুসলমানের বাচ্চা হয়, ও বলতে পারে কোরআন একটা ভাওতাবাজি? কোরআন যে ভাওতাবাজি বলে সে মুসলমান না কাফের? এই সমস্ত মুনাফিক নাস্তিক টাইপের নেতা আমরা আর সামনে দেখতে চাই না, ঠিক কি না? যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন যারা সহ্য হয় না, এই সমস্ত নেতা বাংলাদেশের মানুষ আর চায় না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, যে যে দল করেন, আপনার দলীয় মতভেদ থাকতেই পারে, সেটা আপনি আপনার ভাষায় বলেন, কিন্তু আল্লাহর কোরআনকে যদি সামনে নিয়ে আসেন দলের কারণে, ক্ষমতার কারণে, এতে আপনার লাভ হবে না। জনগণ যেমন আপনার মুখে থুতু নিক্ষেপ করবে, আল্লাহর আদালতে আপনি কাফের হিসাবে উঠতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো রমজান মাসের যে পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে শয়তানকেও গ্রেফতার করে রাখা হয়, যেন শয়তান মানুষকে, আল্লাহর গোলামদেরকে ডিস্টার্ব করতে না পারে, যেন আল্লাহর গোলামেরা নির্বিঘ্নে শয়তানের ধোঁকামুক্ত ভাবেই আল্লাহর ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, জিকির আজকার করতে পারে। আল্লাহ তার এই রমজান মাসে এত পবিত্রতা ঘোষণা করেছেন, রক্ষা করেছেন। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদেরও দরকার আছে না নাই? 1 নাম্বার, যতগুলো রোজা আছে ইনশাআল্লাহ সবাই আমরা রাখবো ইনশাআল্লাহ।